আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে দেশে আবারও অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। হরিয়ানার দাদরি জেলায় এক ভাই, আমাদের বাংলার ছেলে, কাজের জন্য গিয়েছিল ওখানে। ও ওখানে ফেরিওয়ালার যে কাজটা হয় না ওটা করতো। হয়তো বোতল টোতল কুড়িয়ে দিত মালিককে, কিন্তু ওখানে সেই ভাইটিকে সন্দেহের বশে যে ও নাকি গো মাংস ভক্ষণ করেছে, এই সন্দেহের বশে ওকে মেরে ফেলা হলো। শুধু সন্দেহ, ওখানে তো গো মাংস ভক্ষণ নিষেধাজ্ঞা জারি আছে, কিন্তু সন্দেহের বশে ওকে হত্যা করা হলো। তারপরে আবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও মহারাষ্ট্রে এক পৌর ব্যক্তিকে, ট্রেনে করে যাচ্ছিলেন উনি মেয়ের বাড়ি, সন্দেহের বশে উনাকেও ট্রেনে মারধর করা হয়। এটা আজকের না, এটা আগেও ছিল। 5-6 বছর আগে থেকে এই বাতাবরণ দেশ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন এর আগে আফরাজুলকে মেরে ফেলা হয়েছিল। কাজ করতে গিয়েছিল উনি রাজস্থান, ওখানে শম্ভুলাল নামে এক দুষ্কৃতী ওকে খুন করে। পেটের দায়ে কাজ করতে গেছে, ওখানে যদি এভাবে আমাদের মুসলিম ভাইদের উপর আক্রমণ হয়, সেটা কি মানা যায়? যায় না। তারপরে আখলাককে মেরে ফেলা হলো, তাবরেজ আনসারিকে মেরে ফেলা হলো, সেম একই কেস। সবাই নাকি গো মাংস ভক্ষণ করে বা গো পাচার করে, এই জন্য শুধু সন্দেহের বশে। ওখানে তো একটু কিছু হলেই বুলডোজার চালিয়ে দিবে। সন্দেহের বশে শুধু একটা মানুষকে কি করে এরা হত্যা করে? তাছাড়া যার যেটা রুচি ও তো ওটা খাবে, খেলেই কি অসুবিধা? যার যেটা রুচি, কে কি পরবে, কে কি খাবে, সব বিষয়ে আপনারা নাক গলাবেন? কে কি খাবে সেটা পার্সোনাল ব্যাপার। আমাদের যেটা রুচি আমরা সেটা খাবোই। কারো যদি পর্কে রুচি হয় সে পর্ক খাবে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। নাগাল্যান্ডে যেমন সাপ খায়, মানুষ খায়, খাক। যেখানে যার যেটা রুচি ও তো খাবেই। কিন্তু এই যে ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন, একটা আমাদের রাজনৈতিক দল আছে এখানে, এরা শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষের পাশে দাঁড়াবে। কোন মুসলিম ভাই যদি এই যে নির্যাতনের শিকার হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, কিচ্ছু কথা বলবে না এরা। এরা শুধু ওই পাল তোলা নৌকার মতো। আগে ছোটবেলায় দেখেছি নদীতে নৌকায় করে আম বিক্রি করতে আসতো, তো নৌকায় কিন্তু পালও থাকতো। তখন পালটা কখন ইউজ করতো? যখন দেখতো যে বাতাস উঠেছে তখন। তো এমন একটা রাজনৈতিক দল আছে যারা ঠিক ওই পাল তোলা নৌকার মতো, মানে আমরা যখন বিপদে পড়বো তখন কিন্তু পাশে দাঁড়াবে না। এতজনকে যে মেরে ফেলা হলো নির্বিচারে, এরা দুটো অন্ন জোগাড় করতে বিদেশে গেছে, কত কষ্ট করে মেহনত করে পরিবারের মুখে দুটো অন্ন তুলে দিবে বলে। আর এরকম যদি এদের দশা করে, এটা কি মানা যায়? একটারও বিচার হলো না। এভাবে আমাদের অনেক মুসলিম ভাইকে অকালে চলে যেতে হয়েছে। যেমন ফাইজান আহমেদ নামে এক কৃতি সন্তান, আসামের, পড়তে এসেছিল আইআইটি খড়গপুরে। সেখানে তাকে র্যাগিং করে হত্যা করা হয়, এর কোনো বিচার হয়নি। মানে মুসলিমের কোনো রক্তের দাম নেই, এরা মরলে এদের বিচারই হয় না। আপনারা তো দেখলেন কাশ্মীরে যে হয়েছিল, একটা ছোট্ট শিশুর সাথে অভব্য আচরণ, ওকে হত্যা করে হয়েছিল, তার কোনো বিচার হয়নি। বরং যেগুলো ভিকটিম ছিল ওদেরকে ফুলের মালা দিয়ে রোড শো করে যেভাবে যায় ওরকম করে নিয়ে বেরিয়েছিল আর কি, রোডে রোডে। অতএব যে কোনো পার্টির উচিত সবার পাশে দাঁড়ানো, সবাই যাতে ঠিক বিচার পায়। যেমন আরজি করার ঘটনায় সবাই পথে নেমেছে যাতে সঠিক বিচার পায়, তেমন আমাদের গোত্রের কেউ যখন বিপদে পড়বে, ওইরকম যদি অত্যাচার হয় তারও পাশে দাঁড়ানো উচিত। যেমন উত্তরাখণ্ডে একজন নার্সের সাথে সেম ঘটনা হলো। ওর পচা গলা দেহ উত্তরাখণ্ড
আর ইউপির বর্ডারে উদ্ধার হয়েছিল ওর পচা গলা দেহ। দেহ পচানোর জন্য কেমিক্যাল ইউজ করা হয়েছিল, কিন্তু যে অপরাধী এখনো অধরা। মানে সঠিক আওয়াজ কেন উঠছে না? যেমন আরজি করের ঘটনারও সঠিক তদন্ত হওয়া উচিত, তেমন উত্তরাখণ্ডে যে নার্সের যে ঘটনা ওটারও সঠিক তদন্ত হওয়া উচিত। সরকার মানে ঠিকঠাক তদন্তই করছে না। এভাবে যাতে আর অকাল পুরো না হয়, সে যেই হোক, যেই ধর্মের হোক, সবার পাশে দাঁড়ানো উচিত। তাছাড়া হরিয়ানাতে আরো একজন অরুণ মিশ্র নামক এক ভাইয়ের উপরে সন্দেহের বশে, ও হিন্দু ভাই, কিন্তু যারা গোরক্ষক বাহিনী ওরাই নাকি ওকে মেরে ফেলেছে সন্দেহের বশে, যে ও নাকি গোমাংস পাচার করছে। এ ধরনের আমরা যাতে আর ঘটনা না ঘটে সেটা চাই না। সবাই দেশে সংঘবদ্ধ হয়ে শান্তিতে থাকতে চাই। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। পেজটা একটু ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।